প্রস্তুতি নিচ্ছিলাম। আসলে বাড়ির সবাই এখন একটু ব্যস্ত তো, তাই ফোনটা কেউ ধরছিল না বলে আমি ধরলাম। অনেকক্ষণ ধরেই বাজছিল। আচ্ছা বাবাকে ডাকছি, দাঁড়াও। বাবা, পিসিমা ফোন করেছেন। বলো তোমরা সবাই কেমন আছো? দাদা, বৌদি, বাবাই, তোমরা আসছো? তাই? ও মা, খুব বাবা পিসিমা। হ্যাঁ বলো। তাই সুরজিৎ কলকাতাটা এ মাসেই আসছে? বাহ, এটা খুব ভালো খবর। হ্যাঁ ঠিক আছে, বেশ তো। হ্যাঁ তোমরা এসো তো, তারপর ঠিক আছে। ওরা এলে ভালো হবে বলো? জানি না রে, কিসে ভালো হয় আর কিসে খারাপ হয় আজকাল আমার কিরকম যেন গুলিয়ে যায়। কি হয়েছে বাবা? সুরজিৎ কলকাতায় ট্রান্সফার হয়ে আসছে। কবে? কোথায় উঠছে কিছু বললো? এই মাসেই আসছে। হ্যাঁ ওটা নিয়েই বলছিল যে যতদিন না একটা পছন্দসই বাড়ি টাড়ি পাওয়া যায় ততদিন এখানেই। বাহ, এটা তো খুব ভালো খবর। আর তাছাড়া এমনিতেও এত বড় বাড়িতে আমরা মাত্র কজন লোক। সুরজিৎ দা, বাবাই, বৌদি এরা সবাই এলে বাড়িটা জমজমাট হয়ে উঠবে, তাই না? বাবা এত চিন্তা করছো কেন? দেখবে সব ঠিকঠাক হয়ে গেছে। বাবার কি হলো বলো তো? সামান্য একটা ব্যাপার নিয়ে এত ভাবার কি আছে? এইখানে লিখেছে? অনেকটা কেটে গেছে, দেখি দেখি। থ্যাঙ্কস। জাতি, ধর্ম, বড় লোক, গরিব লোক, এসব বন্ধুত্ব ম্যাটার করে না। আর এই বন্ধুত্বটাকে টিকিয়ে রাখার জন্য সামান্য একটা যোগাযোগের প্রয়োজন। অবশ্য কেউ যদি সেটা না চায়, मैंने प्यार किया। সুজন, হ্যাঁ হ্যাঁ মা,
ভাবছিস তুই? কোথায়? কি কি ভাবছি আমি? সেইটা তো আমি তোকে জিজ্ঞেস করছি। তোর মনটা কোথায় হারিয়ে গেছে? মন দেখ, কি যাতা বলো না তুমি, বসো তো। দেখিস বাপু, 5-10 টাকা হারালে সেই শোক আমি সইতে পারবো, কিন্তু আমার এমন সোনার চাঁদ ছেলের মনখানে কেউ যদি চুরি করে নেয়, তাহলে সে দুঃখ আমি রাখবো কোথায়? দেখিস বাবা, আমার কিন্তু তোর ওপরে এখন যত ভরসা। আমি জানি মা, তুমি দেখো আমি তোমাদের সব আশা পূরণ করবো। সুজন, অপু না হয় বাড়ির মেয়ে, কিন্তু আমায় যখন বাড়ির বউয়ের বাড়ির বাইরে বেরোনোটাও মেনে নিতে হচ্ছে বাবা। একটু নিজের পায়ে দাঁড়িয়ে যা, তখন দেখবি তোর সব চাওয়াগুলো না তোর হাতের মুঠোয় এমনি চলে আসবে। তো এখন একটু পড়াশোনা করে তাড়াতাড়ি বড় হয়ে যা বাবা, আর কোনো দিকে তাকাস নি। আমি একা একা পারছি না সুজন, আমার যে তুই ছাড়া আর কেউ নেই বাবা এখন ভরসা করার মতো। বিশ্বাস কর, আমি একা একা আর পাচ্ছি না। তুই একটু তাড়াতাড়ি বড় হয়ে যা বাবা। আমি জানি মা, একটু তাড়াতাড়ি বড় হয়ে যা। আমি জানি তো। কেঁদো না প্লিজ। তুমি দেখো আমি সব ঠিক করে দেবো। তোমরা খুশি দেখলেই আমি খুশি মা। আমার আর কিচ্ছু চাই না। আমার সোনা ছেলে। কিচ্ছু না। এই বৌদি, বড়দিকে সেই কথাটা বলো। কোনটা? ও, বিন্নির কথা। এই হ্যাঁ, কি যেন তোমরা তখন বলছিলে? জানিস তো, খুব সুন্দর দেখতে একটা মেয়ে। খুব ভালো জানো, মা বাবার একমাত্র মেয়ে, কিন্তু কি সুন্দর ব্যবহার জানো। ওর বাবা মাও খুব ভালো, জানিস আমরা একই গেস্ট হাউসে ছিলাম, ওখানে হোটেল টোটেল খুব একটা বেশি নেই তো। এই জানো তো, বিন্নি না সব সময় সুজনের পেছন পেছন ঘুরছিল। আমাদের সুজনটাও কিছু কম না। এই মা, সে কি কথা? আমি না বলেছিলাম সবসময় সুজনকে একটু শাসন করবে, চোখে চোখে রাখতে বলিনি? বড়দি, এতটা সিরিয়াস কিছু না, আমরা তো মজা করছি। তাছাড়া তুই দেখলে বুঝতে পারতিস, অত বড় লোক কিন্তু একটু অহংকার নেই। আরে ওরকম মানুষই হয় না জানো, একদম অন্যরকম মানুষ। তোমরা কত সহজে লোক চিনতে পারো না, কে ভালো কে খারাপ। আমি কেন বারবার লোক চিনতে ভুল করি বলো তো? অপর্ণাদেব, তুমি এবার একটু রেস্ট নাও। হ্যাঁ বড়দি, একটু রেস্ট নেই। রাই, চলো। এই বৌদি, আমরা যখন ফিরে আসছিলাম তখন বিন্নির মুখটা লক্ষ্য করেছিলেন? করিনি আবার? আমার তো মনে হচ্ছে আমার দেওয়ার লক্ষণটিও বেশ টলমল। খুব মিষ্টি দেখতে বলো, আমার তো খুব ভালো লেগেছে। ভালো লাগার মতো। তবে সুজনটা তো এখন ছোট, পড়াশোনা শিখুক, বড় হোক, তারপর না হয় আমরা সবাই মিলে ওর চেয়েও ভালো একটা মেয়ে দেখে বিয়ে দেবো। ঠিক বলেছো।
ওরা সবাই আমাকে মা মা আপনি ডাকলে আবার সবাই চলে আসবে মা। না, কেউ আসবে না নিতাই। নইলে বাবা এত অসুস্থ জেনেও বসুধা একবারও আসতো না। কিন্তু মা, দেবজিৎ দাদাবাবু, পিউ দিদিমণি সবাই ছুটে এসেছে। আপনি শক্ত হয়ে দাঁড়ান মা। মাগো, এই সংসার দেখবেন আবার সব ঠিকঠাক হয়ে যাবে। এই বাড়িতে যা চলছে আমার আর সহ্য হচ্ছে না মা। আমার আর কিছু ভালো লাগছে না নিতাই। যতদিন মানুষটা পাশে ছিল, ঘরটা কিরম ভরাট ছিল। এখন সব শেষ হয়ে গেছে। মা, এই সংসার আপনার। আপনি যদি হাল না ধরেন তাহলে কে ধরবে বলুন তো? ছেলে, মেয়ে, স্বামী সব আমায় একা ছেড়ে কিরম ছিটকে গেল না? আচ্ছা, আমি কি ভালো মা হতে পারিনি, নাকি যোগ্য স্ত্রী হতে পারিনি? কেন এরকম হলো? মা, কইকে কি কুমাতা ছিল? তো রামচন্দ্রকে 14 বছরের বনবাসে যেতে হয়েছিল। মাগো, এই সংসারে মন ধরার অভাব নেই। মা, আপনি পারেন এই দেবরায় পরিবারের সুখ শান্তি সব ফিরিয়ে আনতে। ভোর সন্ধ্যেবেলা ঘরের লোককে যদি ঘর থেকে চলে যায়, ঠাকুর, তোমাকে আমি বাতাসা দিলাম, তুমি খেয়ে নাও। হ্যাঁ, ও তুমি সবাইকে ভালো রেখো, আর তুমিও ভালো থেকো। দুষ্টু কথা। মানে জানো তো, পিউ ঠাকুরের কাছে এমন প্রার্থনা করেছে যে ঠাকুর খুব খুশি হয়ে আমার চাকরিটা পাইয়ে দিয়েছে। উমা, সত্যি? এ তো দারুণ খবর, অপর্ণা। শোনো, আজকে মাংস আনছি বুঝলে? তোমার মানি মাংসটা রান্না করবে জমিয়ে, তারপরে আমরা সবাই মিলে কিন্তু খাবো। আজকে তোমাকে ছাড়বো না। আচ্ছা বাবা, ঠিক আছে। পিউ, এটা তোমার জন্য। বারে, এখন তো তুমি চাকরি পেয়ে গেছো, এখনো চকলেট খাবো কেন? আহ পিউ, মানে বকছো কেন? ঠিকই তো বলেছে। বলো তোমার কি চাই? আমার একটা টেডি চাই। আচ্ছা ঠিক আছে, তোমায় প্রমিস করছি আমি সামনের মাসের মাইনেতে তোমার জন্য একটা ইয়া বড় টেডি কিনে নিয়ে আসবো। তুমি এখন এটা নাও। দাঁড়াও, একটা শর্ত আছে। তুমি যেমন করে পুজো করো ওরম করে পুজো করো, আমাকে শিখিয়ে দিতে হবে। দেবে তো? আচ্ছা। পিউ, এবার যাও, শাড়িটা ছেড়ে জামা পরে এসো। না, এখন তো আমার পরীক্ষা শেষ, এখন আমি শাড়ি পরে কি? যাও, খেলা করবে, একদম দুষ্টুমি করবে না। দেখলি অপর্ণা, তোর মেশোর কাণ্ডটা দেখলি তো? মেয়েটাকে শাসন করা একটু জোর নেই। ঠিক আছে, ও খেলুক না, এই বয়সটাই তো খেলার বয়স। খেলে একটু নিজের মতো থাকতে দাও তো, বড় হলেই তো জীবনের অঙ্ক কষা শুরু হয়ে যাবে। একদম ঠিক বলেছো। তারপরেই তো শুধু প্রফিট এন্ড লস, আর কিচ্ছু নয়। বলো অপর্ণা, তাহলে এবার জীবনে নতুন যুদ্ধ শুরু, তাই তো? যুদ্ধ না জীবন? অপর্ণা দেবরায় স্বপ্নভঙ্গ নাকি অপর্ণা মৈত্রর
কাকিমা এই যা ফাটাফাটি খাওয়া দাওয়া হলো না একেবারে রবীন্দ্রনাথ মনে পড়ে গেল। বাসনা সেরা বাসা রসনা। কি যে বলো বাবা, আমাদের কতটুকু সামর্থ্য। হ্যাঁ না না, তুমি আর জুই যা রান্না করো ফাটাফাটি খুব। ও বাবা না না, সব আমার বৌমা করেছে, আমি কিচ্ছুটি করিনি। সামান্য ডাল ভাত তরকারি, তার আবার সুখ্যাতি। যাক, বেশ আনন্দ করা গেল, হইচই করা গেল। আমি কি ভাবছি জানো, এই যে চলে যাবে আবার, তো সেই জেকে সেই। সন্দীপ দা, ও বাড়ির কাকিমা কি বলে জানো? বলে যে অমাবস্যার অন্ধকারকে কখনো ভয় পেতে নেই, বরং ধৈর্য রাখতে হয়। আস্তে আস্তে একদিন পূর্ণিমার আলো ঝলমল করে উঠবেই। তবে আর এই ব্যাপারটা আমি আর রাই খুব ভালোভাবে বুঝতে পারি। ওলে বাবালে, এত ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। এ বৌদি, তুমি আর দাদা একদিন এসো না আমাদের ওখানে। যাবো। যাবে তো? তাহলে সেদিন মেনু হচ্ছে এই ভাত হবে, আর বেশি কিছু না, ডিমের ডালনা। ফার্স্ট ক্লাস। সবসময় খালি নিজেকে সেই আরে বকে দেখি কেন বকে খামোকা ছেলেটাকে বল দেখিনি। আর ঠিক আছে, তোকে রাখতে হবে না, আমি চুই যেতে দেবে। ভাল লাগে না। আবার এই তোর আবার কি হলো? একটা ভার কেন? কি তোরা খালি চলে যাস বলতো? আমি বুঝে পাই না মেয়েরা বিয়ের পর কেন সবকিছু ছেড়ে ছুড়ে দূরে চলে যায়। সবাই বেশ একসঙ্গে থাকতো, মজা করতো, তাই না? এই মুখ পোড়াটাকে নিয়ে কি করি বল দেখিনি, এটা আর বড় হচ্ছে না সত্যি আপনটা। এই এই আরে বিয়ের পর মেয়েরা তো যাবে, ওটাই তোদের নিজেদের বাড়ি, সেখানে যাবে সুখে শান্তিতে ঘর সংসার করবে, এটা চাইতে হয়। এইটা যদি না চাও তাহলে তোমার বৌদিকে তুমি কোত্থেকে পেতে? এখন হাসছে রে, এটা হাসছে রে। হ্যাঁ এইবারে কিন্তু ও বেরোতে ও হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, এসো বাবা, এসো বাবা। হ্যাঁ সাবধানে থেকো। এই সুজন, এদিকে আয় তো। না বলছি যে তোর ওই হার্ট ড্রিং এর ব্যাপারটা মানে ঠিকঠাক আছে তো? না এরপরে খবর টবর এলে প্লিজ জানাস। হ্যাঁ কি হয়েছে বাবা? কার খবর দেবে? কি না না, আমি বলছিলাম যে খবর মানে না, যে রাখিস কার একটু। খবর দিতে ও বলছে? কিছু না, আসছি কাকিমা, দেরি হয়ে গেছে। নিচে কার ওই রাই, চলো দেরি হয়ে গেছে, এসো আসছি কাকিমা। ও, হ্যাঁ। এই টাটা। দাঁড়াও, ও কাকিমা, বড়দি কোথায়? অপুটা আজকাল কোথায় হুটহাট চলে যায় জানিস তো, আমাকে বলে যায় না। হ্যাঁ, যাকে তোরা বেরিয়ে দেরি হয়ে যাচ্ছে। আমি একটু এই সাবধানে যাস। এই যা, সঙ্গে যা। ঘুম এই পাচ্ছে। যা না। ধোকা ধোকা। বাবা কোথায়? মা, বাবার কি হয়েছে? কি করে এসব হলো মা? এতদিন পর বাবা মায়ের কথা মনে হলো, একবার ফোনও করতে পারলি না মা, একবারও মনে হয়নি তোর মা একা একা কি করছে? না মা, আমার সব সময় তো